নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন একদম ঠান্ডা ঠান্ডা শীতকাল, শীত পড়ে গেছে। খুব সুন্দর সুন্দর বাঁধাকপি উঠেছে। আমি তাই আজকে একটা বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছি। তার জন্য বাঁধাকপিটাকে আমি কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরকমভাবে। তার সঙ্গে লাগছে মাছের মাথা, রুই মাছের মাথা আর আলু। আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে রেখে দিয়েছি। আলুটা এমনিই ভেজেছি, আর মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে রেখে দিয়েছি। এর সাথে আমি আরও দুটো সবজি দেব, সেটা হচ্ছে মূলো আর পেঁপে। এই দুটো একটু অল্প পরিমাণে, পেঁপেটা আমি একটু অল্প পরিমাণে দিয়েছি, তার থেকে একটু বেশি মূলো, আর বাঁধাকপিটা আরও বেশি। আপনারা চাইলে আরও অনেক সবজি দিতে পারেন। আর এটা আমি নিরামিষে করছি না, আপনারা চাইলে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে নিরামিষেও করতে পারেন। আমি এখানে মাছের মাথা দিয়ে করছি। আলু আর মাছের মাথা ভাজার পর কিছুটা তেল রয়েছে, আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা করেছি। আমি আরেকটু তেল দেবো। তেল গরম হতে হতে আমি ফোড়ন দিয়ে দেবো জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এটা একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে, ফোড়নটা থেকে একটু গন্ধ বেরোবে। আমি প্রথমেই কিন্তু মশলাটা আগে কষিয়ে নেব। এখানে আমি আদা, কাঁচা হলুদ আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আমি এখানে থেতো করে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য আমি অল্প নুন দিচ্ছি, এখন একবারে নুন দেব না। এই কাঁচা মশলাগুলো গন্ধটাকে ভালো করে আমার চলে যেতে দিতে হবে। আপনারা কাঁচা হলুদ অন্তত একটা রান্নায় ব্যবহার করবেন এই শীতকালে, আপনাদের শরীর কিন্তু খুব ভালো থাকবে। কাঁচা হলুদে প্রচুর বেনিফিটস আছে। আর অনেকেই কাঁচা খেতে চায় না সকালবেলা ঘুম থেকে উঠে, তখন একটা রান্নার মধ্যে দিলে কিন্তু রান্নাটাও খেতে খুব ভালো হয়, আর এটা কিন্তু শরীরের পক্ষেও ভীষণ ভালো। অন্তত একটা রান্না সারাদিনে কাঁচা হলুদ দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। কষানোটা হয়ে গেছে, সব দিক দিয়ে তেল ছেড়ে গেছে। এর থেকে বেশি আর আমি আদাটা কষাবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার আমি মশলাগুলো দেবো, গুঁড়ো মশলা। আমার তো হলুদ দেওয়াই আছে, আমি এবারে দেবো একটু ধনে। আপনার পরিমাণ অনুযায়ী দেবেন, বাঁধাকপি তো অল্প হয়ে যাবে একটু বাদেই। আমি একটু লঙ্কার গুঁড়োও দিলাম, কারণ এখনকার লঙ্কাগুলোতে খুব ঝাল একটা নেই, হয় না। জিরের গুঁড়োটা আমি একটু বেশি করে দেবো, তাতে টেস্টটা একটু ভালো লাগে খেতে। এবারে আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। সঙ্গে আমি একটা টমেটোও দিয়ে দেবো। 4 ফালা করে রেখেছি টমেটোটাকে, এটা আমি দিয়ে দিলাম। এবারে আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে টমেটোটা একটু গলুক আর মশলাটাও একটুখানি কষে যাক। এইভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। আগে মশলাটা কষিয়ে নেবেন, তারপরে সবজি দেবেন, দেখবেন রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো হবে। এবারে দেখে নিই কী অবস্থা আছে। দেখুন, খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, টমেটোটাও মোটামুটি গলে গেছে। এইবারে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। আগে বাঁধাকপিটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এটা কিন্তু একদম নেবে যাবে। আমি একটু বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেবো, একটু ঢেকে রাখবো। আমি বাঁধাকপিটা একটু সেদ্ধ হোক, তারপরে আমি অন্যান্য সবজিগুলো দিয়ে দেবো। দেখুন বাঁধাকপির অবস্থা, দেখুন কতটুকু হয়ে গেছে। এবারে আমি একটু কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। সব সবজিগুলোই আমি এখন দিয়ে দেবো। পেঁপে দিয়ে দিচ্ছি। আপনারা এরকমভাবে সবজি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। শুধু বাঁধাকপির তরকারি না করে এরকমভাবে করে খাবেন। মূলো, পেঁপে সব দিয়ে দিয়েছি। আমি একটু গ্যাসটা বাড়িয়ে দেবো। এবারে আমি নুন টুনগুলো দিয়ে দেবো। নুন মিষ্টিটা কিন্তু আমি এখন দেবো না, আমি নুন দেবো, কারণ নুন তো আমি অল্পই প্রথমে মশলা কষানোর সময় দিয়েছিলাম। তবে এটা আমি আরেকটু ঢেকে রেখে দেবো, এটা একটু মজতে হবে। আলুটা আমি একটু বাদে দিচ্ছি, কারণ মূলোটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে।
আলু আর মাছের মাথাটা আমি একটু বাদে দেবো। এটা আগে আমি একটুখানি সেদ্ধ করে নেব, একটু ঢেকে রেখে দিচ্ছি। তিন চার মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম, মোটামুটি অনেকটা মজে গেছে দেখুন। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফ্লেমটাকে লো করে রেখে দিয়েছি। নুনটা আপনারা বুঝে দেবেন, যে যতটুকু খান ততটুকু দেবেন। একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি এখানে এই 1.5টার মতো বাতাসা দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়িয়ে দেবো। আমি আর জল টল কিছু দেবো না, এই সবজি থেকেই জল বেরোবে। আপনারা এটা খেয়ে দেখবেন, এখন তো সিজনে মূলো খুব ভালো পাওয়া যাচ্ছে। আপনারা চিংড়ি মাছ দিয়েও কিন্তু এটা করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন জল বেরোচ্ছে নুন দেওয়ার পরে সবজি থেকে। এইবারে আমি মাছের মাথার আলুটাও কিন্তু এর সঙ্গে মিশিয়ে দেবো। যারা মাছের মাথাটাকে ঘাটেন না কাটা লাগার ভয়ে, তারা এমনি গোটা গোটাই রাখবেন। তবে আমাদের বাড়িতে সবাই মাছের মাথা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেলেই খেতে ভালোবাসে, সেই জন্য আমি একটুখানি আগেই দিয়ে দিলাম যাতে ঘেটে যায় মাছের মাথাটা। এইবারে আমি একদম লো ফ্লেমে এটা চাপা দিয়ে রেখে দেবো। জল আমাদের লাগবে না মনে হচ্ছে, যদি লাগে পরে আমি একটুখানি জলের ছিটে দেবো। আমি এবারে একটুখানি ঢেকে অন্তত সব কিছু সেদ্ধ হয়ে না যাওয়া অবধি আমি কিন্তু ঢেকে ঢেকেই রান্নাটা করব। মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি এবারে ঢেকে রেখে দিচ্ছি। এবারে আমি একটু তুলে দেখে নিই। দেখুন বাঁধাকপি একদম রেডি। আমার কিন্তু একটুও জল লাগেনি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, সব সেদ্ধ হয়ে গেছে। এখনকার দিনে বাঁধাকপি তো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এটা কিন্তু সেদ্ধ করে জল ফেলে দিয়ে কিচ্ছু করতে হবে না, এমনি আপনারা তো দেখলেন, আপনাদের সামনেই আমি রান্নাটা করে দেখালাম। এর মধ্যে কিন্তু আমি গরম মশলা ঘি কিচ্ছু দেবো না, কারণ মূলো বাঁধাকপি মাছের মাথার একটা দারুণ সুন্দর অ্যারোমা বেরোচ্ছে, যেটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এখন আমি জাস্ট একটুখানি শুধু ধনে পাতাই দেবো এর উপরে। ধনে পাতাটা ওপর থেকে ব্যাস ছড়িয়ে দেবো। আমি কিন্তু এই ধনে পাতার ডাঁটাগুলো দিয়েছি, এগুলো কিন্তু ফেলবেন না, এগুলোও কিন্তু অ্যারোমা অনেক বেশি স্ট্রং, পাতার থেকে অনেকক্ষণ থাকে। ব্যাস আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর রান্না হয়েছে, আপনারা একবার ট্রাই করবেন। এটা তো ভাতের সঙ্গে, গরম ডালের সঙ্গে, সব কিছুর সঙ্গে তো যাবেই। তাছাড়াও কিন্তু এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে যাবে এই বাঁধাকপির তরকারিটা। মূলো দেওয়ার জন্য অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যারা মূলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই রান্নাটা করবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটুখানি ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরে আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম বাঁধাকপির তরকারি। মূলো দিয়ে আর পেঁপে দিয়ে অসাধারণ একটি বাঁধাকপির তরকারি তৈরি হয়ে গেল। ঠান্ডাকালে গরম গরম ভাতের সাথে বাঁধাকপির তরকারি খেলে আর কিছুই লাগবে না। এর মধ্যে কিন্তু আপনারা ঘি গরম মশলা দেবেন না, কেন কি মূলো আর ধনেপাতার কিন্তু সুন্দর একটি অ্যারোমা বেরোচ্ছে, যেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু লিখে জানাতে ভুলবেন না রান্নাটা আপনাদের বানানোর পর খাওয়ার পর কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন, বন্ধুবান্ধব বা রিলেটিভসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দেবেন এমনি ঘরোয়া আর নতুন ধরনের রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।